ইউক্রেনের আরও একটি এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার পূর্ব ইউক্রেনের কোস্টিয়ান্টিনিভকা এলাকা দখলে নেয়ার কথা নিশ্চিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই দিন বাহিনীর কমান্ডারদের সাথে বৈঠকের সময় এমন ঘোষণা দেন তিনি। আরও জানান, রাশিয়ার তেল স্থাপনার উপর ইউক্রেনের হামলা দমনে সিকিউরিটি জোনের পরিধি বাড়াবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে ডনবাস এলাকা সম্পূর্ণ দখল করেছে রুশ বাহিনী। শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুতিন সরকার। ডনবাস্কের পাশাপাশি ডনবাস এলাকার বেশ কিছু অংশ দখলে নেওয়া হয়েছে বলে জানান মস্কোর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গ্যারাসিমভ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুক্রবার ইউক্রেনে অবস্থিত রাশিয়ার কমান্ড হেডকোয়ার্টারে সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পুতিন। সেখানে তিনি বলেন, চলতি বছরে ডনবাস ও নভরোসিয়ার ৩,০০০ স্কয়ার কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। শুধু জুন মাসেই ৬৩৬ স্কয়ার কিলোমিটার জুড়ে ২৯টি এলাকা ইউক্রেনের হাত থেকে মুক্ত হয়েছে। অথচ যুদ্ধের ময়দানে অসফল ইউক্রেন পশ্চিমা বন্ধুদের কাছে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের কাল্পনিক জয়ের দাবি করে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখলে নিলেও তাদের ড্রোন হামলার বিপরীতে এখনো কোনো স্থায়ী সমাধান করতে পারেননি পুতিনের বাহিনী। এসব হামলা ঠেকাতে তাই সীমান্তের আশেপাশে সিকিউরিটি জোনের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার এই দখল নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে শুক্রবার দেশটির সুমি শহরে রাশিয়ার বোমা হামলায় এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের দক্ষিণ পূর্ব অংশে হামলায় সব মিলিয়ে ৬ জন নিহত হয়েছে। অন্যদিকে মস্কোতে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও মহাসচিব পদপ্রার্থী ক্যারোলিন রদ্রিগেজ বার্কেটের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বৈঠকে ক্যারোলিন ল্যাভরভের কাছে তার নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনা তুলে ধরেন। এর জবাবে তার কাছ থেকে রাশিয়ার প্রত্যাশা স্পষ্ট জানিয়ে দেন ল্যাভরভ। দুপক্ষই বৈশ্বিক নানা বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।